শুধু ভোলাগঞ্জই নয়, পাথর লুট হয়েছে সিলেটের রাংপানি পর্যটন স্পট থেকেও। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, গেল কয়েক বছরে সিলেটের সাদা পাথর থেকে শুরু করে জাফলং এলাকা, যেগুলো পর্যটন অধ্যুষিত এলাকা, সেই এলাকাগুলোতে পাথরের ব্যাপক যে লুটপাট, সেই ব্যাপার নিয়ে কিন্তু সময় টেলিভিশন বিশেষ প্রতিবেদন প্রচার করেছে। এবং গেল কয়েকদিন ধরে আসলে এই যে লুটপাট এবং এই লুটপাটকে ঘিরে যারা জড়িত তাদের খুঁজে বের করার যে চেষ্টা চালাচ্ছে এখানকার স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের যেসব অভিযান চলছে সেগুলো আমরা দেখাচ্ছিলাম। আমরা আজকে রয়েছি সিলেটের রাংপানি যে পর্যটন স্পটটি রয়েছে, সেই পর্যটন স্পটে। এখানে গেল কয়েকদিন ধরে আসলে আমরা শুনছিলাম যে লুটপাটের যে কথাগুলো উঠে এসেছে। গতকালকেও আসলে বিভিন্ন গণমাধ্যমে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই এলাকাতে কিন্তু আমরা যে বাস্তবতা যেটি দেখতে পাচ্ছি, যে এই এলাকাতে স্থানীয় মানুষজন বলছেন যেখান থেকে আসলে পাথর লুটপাটের অভিযোগ আসছে সেটি আসলে ভারতের অভ্যন্তরের একটি জায়গা এবং সেখানে বিএসএফ নিয়ন্ত্রিত অংশ থেকেই আসলে এই পাথরটি লুটপাট হচ্ছে, যেটি আসলে বাংলাদেশের যে অংশ, সেই অংশে কিন্তু বিজিবির কোনো অংশ থেকে এই পাথরটি আসলে উত্তোলন হচ্ছে না, এটি আসলে স্থানীয় মানুষজন বলছেন। কেননা বাংলাদেশ অংশে কিন্তু এই পাথরের স্তূপটি নেই। পাথরের স্তূপটি মূলত ভারতের অভ্যন্তরে বেশ কয়েক গজ ভেতরে, এবং সেখান থেকে যদি বিএসএফ প্রতিরোধ গড়ে তুলতে পারে তাহলেই কেবল এই পাথর লুট সম্ভব। তবে এই এলাকাতে যেসব নিম্ন আয়ের মানুষজন রয়েছেন, বিশেষ করে নৌকা শ্রমিক থেকে শুরু করে অন্যান্য যারা নিম্ন আয়ের মানুষ, তারা চেষ্টা করে থাকেন যে এই পাথরটি বাংলাদেশের ভেতরে আনতে পারলে তাদের যে আয় রোজগারের পথ সেটি সুগম হবে, এটি আসলে তারা মনে করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু বছরের পর বছর ধরে, অনেক আগে থেকেই কিন্তু এখান থেকে পাথর সংগ্রহের একটি চেষ্টা ছিল। এই জায়গাতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের রাংপানি যে পর্যটন স্পটটি, সেই পর্যটন স্পটের সর্বশেষ। সিলেটের রাংপানি পর্যটন স্পট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিনুল ইসলাম।